আজকে আমি ঘরের দই বড়া বানিয়ে দেখাচ্ছি। তার জন্য গতকাল আমি এই এই মেজারমেন্ট কাপেরই 4 কাপ বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে আজ সকালে আমি দেখো বন্ধুরা পিষে নিয়েছি। একদম মিহি করে পিষে নিতে হবে। দেখো এরকম মিশ্রণ হবে, একদম পুরো মিহি। এরপরে আমি এর মধ্যে 1 চামচ গোটা জিরা দিয়ে দিলাম। তার সঙ্গে দেব হাফ চামচ মতো হিং, এই যে হিং, আর অল্প করে নুন দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। দেখো বন্ধুরা, এখন আমি কড়াইতে তেল ঢেলে নিয়েছি। তেলটা লো মিডিয়াম হিটে হালকা গরম করতে হবে। বেশি গরম করলে কিন্তু বড়াটা উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচাই থাকবে। সেই জন্য লো মিডিয়াম হিটে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এবার আমি এরকম একটা ডাব্বু হাতা নিয়েছি। এই ডাব্বু হাতাটা এখন এরকম জলের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপরে এরকম করে এক হাতা এই মিশ্রণটাকে তুলে আমি এই গরম তেলের মধ্যে ছেড়ে দেবো আস্তে করে। আঁচটা কিন্তু লো মিডিয়ামই থাকবে। এরকম করে আবার আমি আর একটু মিশ্রণ নিয়ে আবার আমি গরম তেলের মধ্যে হালকা করে ছেড়ে দেব। এরপর এই তেলটাকে বড়ার উপরে হালকা হালকা করে ছড়িয়ে দেব। এরকম করে দিলে বড়াটা ভালো করে ফুলবে। এবার আমি ওই পিঠটাকেও উল্টে দেবো। এই পিঠটা হালকা লাল হয়েছে, এবার এই দিকটাও আমি ফার্স্টে দেবো। আর এইদিকে আমি যে গরম জল করে রেখেছি, উষ্ণ উষ্ণ গরম জল করে রেখেছি, তার মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দেব। আর দেব কিছুটা হিং। এগুলি অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু দেবে, তাহলে বড়ার টেস্ট খুব ভালো আসবে। আর দেব কোচানো কিছুটা ধনেপাতা। এই যে আমার এখানে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে বড়াগুলি তুলে নেব। তুলে নিয়ে এটাকে আমি আস্তে করে এই উষ্ণ উষ্ণ গরম জলের মধ্যে ছেড়ে দেব। আর এরকম করে হালকা একটু চেপে দিতে হবে। 10 মিনিট মতো রেখে তারপরে আমি এই বড়াগুলিকে উঠিয়ে নেব। তো চলো বন্ধুরা, আরও সব বড়াগুলি আমি ভেজে নিই এই ফাঁকে। দেখো বন্ধুরা, এখানে আমি 3টে মতো বড়া ভেজে নিয়েছি। আর তোমাদের দেখাচ্ছি এগুলি কিভাবে সংরক্ষণ করা যায়। এরকম একটা জিপলকের ব্যাগ নিয়েছি। তার মধ্যে বড়াগুলিকে ঠান্ডা করে ঢোকাতে হবে, গরম অবস্থায় ঢোকাবে না কিন্তু। ঠান্ডা করে এরকম করে ঢুকিয়ে নিয়ে এটা তুমি ফ্রিজে 10-12 দিন অবধি রাখতে পারো। আর ফ্রিজারে 1 থেকে 2 মাস অবধি রাখতে পারবো। যখন তোমার দরকার পড়বে ফ্রিজ থেকে বা ফ্রিজার থেকে বের করে আধা ঘন্টা মতো রুম টেম্পারেচারে এনে তারপরে এরকম গরম জল করেছি, সেই গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে তুমি সার্ভ করতে পারবে দই দিয়ে, চাটনি দিয়ে। এটা হচ্ছে মানে সংরক্ষণের ইয়ে। দেখো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, বড়াগুলো পুরো ভিজে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার এটাকে আস্তে করে হালকা হাতে চিপে, বেশি জোরে চিপবে না তাহলে ভেঙে যাবে বড়াগুলো, হালকা হাতে চিপে জলটা বের করে এই থালার মধ্যে রাখলাম একটা একটা করে। বন্ধুরা, বড়াটা
কি সুন্দর ভাজা হচ্ছে। আর ভাজার সময় হালকাভাবে এরকম করে বড়াগুলোর উপরে তেল ছড়িয়ে দেবে, তাতে কী হবে, তাতে বড়াগুলো সুন্দর করে ফুলবে আর ভেতরে একটা জালি জালি ভাব আসবে আর ফ্লপিও হবে। দেখো বন্ধুরা, বড়াগুলো কি সুন্দর ভেতরে জল ঢুকে গেছে। আর জলটা চেপড়ানোর সময় না মানে হালকা হাতে চেপড়াবে, এরকম করে জাস্ট হালকাভাবে চিপতে হবে, তাহলে জলটা বেরিয়ে যাবে। চিপে নিয়ে তারপরে এরকম করে এটা এখানে রেখে দিতে হবে। আর বড়াগুলি কিরকম নরম তুলতুল করছে। দেখো বন্ধুরা, ওই যে ঘরে যে দই বড়ার জন্য যে বড়া বানিয়েছিলাম সেটা দিয়ে এখন দই বড়া সাজিয়ে সার্ভ করবার জন্য রেডি। তোমরাও ঘরে এরকম দই বড়া বানিয়ে নিজেরা খেও, সকলকে খাইও। দই বড়া খুবই ভালো স্ন্যাক্স, ভীষণই ঠান্ডা জিনিস আর ঘরে বানানো খুবই সহজ। তবে আবার আমি ফিরে আসছি অন্য একটা ভিডিওতে। আজ আসছি, টাটা।